আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। তো মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে কিভাবে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করবেন। সে শত্রু দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাবে, তার মৃত্যু হবে 100% সফলতার সহিত। তো বন্ধুরা, এই মরণবাণটি সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। কিভাবে করবেন না করবেন, শত্রুর উপর কেমন করে প্রয়োগ করবেন, এ টু জেড সব কিছু বুঝাই দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থাকবে না। তো অনেক সময় দেখা যায় যে শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। শত্রু যাকে জমি নিয়ে ঝামেলা হতে পারে, আর চাকরি নিয়ে ঝামেলা হতে পারে, বা বিভিন্ন কারণে একে অপরের প্রতি ঝামেলা বৃদ্ধি পেতে পারে। তো এমন ক্ষেত্রে তাকে না মারা পর্যন্ত তা আপনার জীবন চলা যাচ্ছে না। শত্রুর অনেক ক্ষমতাশালী, টাকা পয়সা আছে, তার সাথে ক্ষমতা পাওয়ার কোনো দিক দিয়ে পেরে উঠে যাচ্ছে না। তো এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মরণবাণ মারা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। তো এই মরণবাণের মাধ্যমে তাকে শেষ করে দিতে পারবেন। সে কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো দেখার বিষয় নয়। সঠিক নিয়মে কাজ করলে 100% সফলতার সহিত এই মরণবাণটি প্রয়োগ করা যাবে। ওই শত্রুর বয়স যে কোনো হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, এটা কোনো সমস্যা না। যে কোনো বয়সের শত্রুকে আপনি এটা প্রয়োগ করতে পারবেন খুব অল্প সময়ের মাধ্যমে। অল্প সময়, কিছু ঘন্টার মধ্যে আপনি শত্রুকে শেষ করে দিতে পারবেন। তো বন্ধুগণ, এগুলো কুফরি কাজে একটু 19-20 করলে বা একটু ভুলভ্রান্তি হলে কিন্তু কাজ তো হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। অতএব সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে হবে। আমি যে নিয়ম বলে দিব, একটু 19-20 করা যাবে না। যেভাবে বলবো ওই অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে। কোনো প্রকার তেড়া বেঁকা বা 19-20 করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, বেশি আর কথা বলবো না। তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন, আমার চ্যানেল আগে দেখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি নিয়মিত আপনাদের তন্ত্রমত জগৎ থেকে ভিডিও আপলোড দিয়ে থাকি। আর আমি সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আর দুষ্ট কবিরাজের থেকে। কারণ আপনারা বুঝতে না পারলে আমার এখানে ব্যর্থতা, আর আপনারা যখন সফল হবেন তখনই আমার সার্থকতা। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি নিয়মিত ভিডিও দিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য। তো মূলত স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটাই সে বহুল পরীক্ষিত মরণবাণ নকশা। এই নকশাটা আপনি ইউটিউব জগতে সার্চ দিয়ে দেখতে পারেন, কোথাও পাবেন না। আমার এই চ্যানেলেই শুধুমাত্র এই নকশা পাবেন। এই নকশা আপনি আর কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। বাজারে গেলে আপনি কিনতে পারবেন, লাল কালির কলম কিনা যায়, 10 টাকা লাগবে। ওইটা কিনে নিয়ে আসবেন, একটা স্কেল নেবেন এবং সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা কুশি টেনে দাগ টেনে যেভাবে আছে ওইভাবে সম্পূর্ণভাবে আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে। কোনো প্রকার তেড়া ব্যাখা করা যাবে না। স্কেল দিয়ে ঘর সাজায় যেভাবে আছে ওইভাবে আপনাকে অঙ্কন করতে হবে। কোনো প্রকার তেড়া ব্যাখা করার চেষ্টা করবেন না, কারণ তেড়া ব্যাখা করলে কাজ হবে না। বিষয়টা মনোযোগ সহকারে করবেন, দরকার হলে এই ভিডিওটা 3 থেকে 4 বার দেখবেন। নিয়ম যখন ঠোঁটস্থ হবে, মাথায় ঢুকে যাবে, তখন আপনি কাজটা করবেন। কারণ যত বেশি ভিডিওটি দেখবেন, তত আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো স্কেল দিয়ে যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। এবং যখন নকশাটা লিখবেন, আপনি নিজেও পাক পবিত্র থাকবেন এবং যে জায়গায় নকশাটা লিখবেন জায়গাটাও পাক পবিত্র হতে হবে। আর এই নকশাটা মঙ্গলবার অথবা বুধবার এই 2 দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। এই 2 দিনের বাইরে যে কোনো দিনে যদি কাজ করেন, কাজ হবে না। অবশ্যই এই 2 দিনে যে কোনো একটা দিন ধার্য করে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আর এই নকশাটা মূলত রাতে অঙ্কন করার নকশা, দিনে অঙ্কন করলে কাজ হবে না, রাতে অঙ্কন করতে হবে। আর যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একদিন এক মানুষকে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। আশেপাশে কেউ যেন না থাকে, এই বিষয়টা লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে, কমপ্লিট করতে হবে। আর নকশা লেখা যখন লিখবেন, তখন কারোর সাথে কোনো প্রকার কথা বলবেন না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নেই, তবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। তো যখন নকশা অঙ্কন করা হয়ে যাবে, নকশার নিচে আপনাকে দিতে হবে শত্রুর নাম। নকশা লেখার পর নকশার নিচে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, তার নিচে তার ঠিকানা। অথবা নকশা যে সাইডে লিখতেছেন তার অপর পৃষ্ঠায়ও লিখতে পারেন। প্রথমে শত্রুর নাম দিবেন, শত্রুর পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো পিতার নাম অনেকে না জানলে মায়ের নাম দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আর নামগুলো বাংলাতে লেখেন, সমস্যা নেই, তবে আরবিতে লেখা উত্তম। আরবি লিখতে না পারলে বাংলাতে লিখবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করা হয়ে গেলে সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিয়ে নকশাটা প্রস্তুত করে নেবেন। তো কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে
2 ভাগ করতে হবে। এই যে মাঝখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্ন 2 ভাগ করতে হবে, নাম সহ 2 ভাগ। এক সাইড এই সাইডে চলে যাবে, এক সাইড ওই সাইডে চলে যাবে। এক সাইড আপনি যে কোনো এক সাইড নকশার যে কোনো এক সাইড আগুনে পোড়ায় ফেলতে হবে এবং অপর সাইডটি আপনাকে পানিতে ফেলে দিতে হবে। আপনার এক সাইডে আগুনে পোড়ায় ফেলতে হবে, এক সাইড পানিতে ফেলে দিবেন, এক সাইড আগুনে পোড়াবেন, যে কোনো এক সাইড। তো এভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে ফেলবেন, তাহলে আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু করা লাগবে না, ওই শত্রু অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে নেবে। তো এটা সম্পূর্ণরূপে পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। কাজ করেন, সফলতা অবশ্যই পাবেন। আমার দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কখনোই অনুমতি দিব না, এটা বিষয়টা বুঝতে হবে। আর কমেন্টে নাম লিখে যেতে হবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি দেবে কীভাবে। আর বন্ধুগণ, স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর। যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।